আমি এটা কন্ডম রাষ্ট্র থেকে কিনেছি। আরে ভাই ওটা কন্ডম রাষ্ট্র হবে না, ওটা লন্ডন রাষ্ট্র। ভাইয়া আমি বাংলাদেশের একজন সুদর্শন পুরুষ। গল্প সিনেমা নয়, গল্প কাহিনী নয়, নয় কোনো মহাকাব্য। নাম্বার ওয়ান আমেরিকা। উফ, ওয়েদার কি হট। উফ, থাকা গেল না। আপনি কখন যান? কি বলেন ভাইয়া, আমি বাংলাদেশের একজন সুদর্শন পুরুষ। কি কয় আপনি কি সুদর্শন পুরুষ? আপনি তো মেয়ে না ছেলে, তাই তো ভাই বুঝলাম না। কি বলেন না ভাইয়া, আমি একজন বাংলাদেশের সুদর্শন পুরুষ। এই বেটি আপনি সরেন, আপনি তো ক্যামেরা আছেন, তাই তো বুঝলাম। কি যে বলেন না ভাইয়া, আমি একজন সুদর্শন পুরুষ। তা কি করে আমি যদি ফ্যানার একটা শার্ট করে বাইরে হই, আমার তো জমিদারের মতো দেখা যায়। আপনি কি যে বলেন না ভাইয়া, আমাকে বাংলাদেশের সুদর্শন পুরুষ হিসেবে অ্যাওয়ার্ড দিয়েছে বুঝলেন। তো তোমার তো দেখা যায় ক্যামেরা একটা সেম। তুই যা সর। কি বলে না ম্যাডাম আমরা নিউজ 420 থেকে এসেছি আপনার ইন্টারভিউ নেওয়ার জন্য। এই তুমি আমাকে ম্যাডাম বলছো, তুমি আমাকে চেনো না ম্যাডাম, আপনাকে এই যে বাংলাদেশি পুরুষ হিসেবে ঘোষণা করেছে এই জন্য। তা আপনার আছে কি? আছে না না আছে, চলো যাই, যাবা চলো। সরি ম্যাডাম, আপনার কি আছে? আছে মানে কি? ম্যাডাম আপনার যোগ্যতা আছে কি না? যোগ্যতা আছে কিন্তু একটু দুর্বল। দুর্বল মানে? আসলে আমি বাংলাদেশের একজন সুদর্শন পুরুষ হিসেবে ঘোষণা করেছি তো ভাইয়া, এটা কেউ মেনে দিতে পারছে না ভাইয়া। এই ম্যাডাম আপনি আমার গার উপর উঠতেছেন কেন? আপনার নাই নাকি? নাই মানে? আরে ম্যাডাম আপনার মান সম্মান নাই? আপনি এইভাবে আমার গায়ের উপর উঠতেছে। আপনাকে সুদর্শন পুরুষকে ঘোষণা করলো, এমনি করলো? ভাইয়া আমার চেহারাটা যেমনই হোক, আমার পোশাকটা দেখছেন অনেক দাম। আপনার পোশাক অনেক দামি? ইয়েছ। এটা তো মনে হচ্ছে ভোট পাড়ের থেকে কেনা, 60 টাকা হবে। আর এই যে প্যান্ট, এই প্যান্টটা মনে হচ্ছে জাঙ্গের মতো, 20 টাকা হবে। আর এই যে যে জুতাটা, এই জুতাটা হয়তো আপনি খুঁটে আনছেন আর ওটা মেরে দিয়েছেন, ঠিক আছে? আপনি জানেন আমার এই পোশাকটা কোথা থেকে কিনা, কোন দেশ থেকে কিনা? কোন রাষ্ট্রের থেকে কিনেছেন? আপনি জানেন আমি এটা কন্ডম রাষ্ট্র থেকে কিনেছি। আরে ভাই ওটা কন্ডম রাষ্ট্র হবে না, ওটা লন্ডন রাষ্ট্র হবে। যাই হোক ভাইয়া, আমার পোশাক পাতি অনেক দামি বুঝলেন। তো ভাইয়া আপনি এক পোশাক কতদিন ব্যবহার করেন? আমি একটা পোশাক মনে করেন একদিন ব্যবহার করি বুঝলেন, তারপর ফেলে দিই। তো ভাই আপনি বাংলাদেশের সুদর্শন পুরুষ, তো আপনাকে কোনো মেয়ে প্রেমের প্রস্তাব দেয় না? আমাকে দেয় ভাইয়া, কিন্তু আমি রিজেক্ট করে দিই। প্রেম করবে কি?